জলবায়ু পরিবর্তন আর সনাতন মশক নিধন পদ্ধতির ব্যর্থতায় বাংলাদেশে ডেঙ্গু এখন আর মৌসুমী রোগ নয়, বরং বছর জুড়েই এক স্থায়ী আতঙ্কের নাম। 2026 সালের বর্তমান চিত্র বলছে, কেবল বর্ষা নয়, বছরের 8 থেকে 9 মাসই দেশজুড়ে দাপট দেখাচ্ছে এডিস মশা। পরিস্থিতির এই ভয়াবহতায় বিশেষজ্ঞরা ডেঙ্গুকে এখন জাতীয় নিরাপত্তা ইস্যু হিসেবে দেখছেন। পরিবেশ বিজ্ঞানীদের মতে, বিগত 1 দশকে দেশের গড় তাপমাত্রা ও বাতাসের আর্দ্রতা বৃদ্ধি পাওয়ায় এডিস মশার প্রজনন চক্রে এক মারাত্মক রূপান্তর এসেছে। আগে যেখানে মশার ডিম থেকে পূর্ণাঙ্গ মশা হতে 14 দিন সময় লাগত, এখন তা কমে মাত্র 7 থেকে 9 দিনে দাঁড়িয়েছে। দীর্ঘায়িত বর্ষা এবং শীতের তীব্রতা কমে যাওয়ার কারণে এডিস মশা এখন 12 মাসই বংশবৃদ্ধি করছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, এডিস মশা এখন তার আচরণও বদলেছে। আগে যা শুধু পরিষ্কার পানিতে জন্মাতো, তা এখন ময়লা ও অপরিষ্কার পানিতেও ডিম পাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2026 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রতি মাসেই উল্লেখযোগ্য হারে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে জুন মাসেই আক্রান্ত হয়েছেন 2907 জন। জেন্ডার বিশ্লেষণে দেখা যায়, আক্রান্তদের 62% পুরুষ এবং 38% নারী। তবে আশঙ্কাজনক তথ্য হলো, এবার শহরে এই সংকট ছড়িয়ে পড়েছে গ্রামে। বছরের প্রথম 6 মাসে আক্রান্তদের মধ্যে শহরের তুলনায় গ্রামের রোগীর সংখ্যা প্রায় 3 গুণ বেশি। মশা নিয়ন্ত্রণে ঢাকার 2 সিটি কর্পোরেশন, ডিএনসিসি ও ডিএসসিসি প্রতি বছর শত শত কোটি টাকা ব্যয় করছে। শুধু 2025-26 অর্থ বছরেই মশক নিধনে তাদের মোট বাজেট ছিল 234 কোটি 25 লাখ টাকা, যার প্রায় অর্ধেকটাই ব্যয় হয়েছে বিকেলে ফগিং বা ধোঁয়া ছেটানোর পেছনে। তবে কীটতত্ত্ববিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কবিরুল বাশার স্পষ্ট জানিয়েছেন, ফগিং কোনো কার্যকরী পদ্ধতি না, এটা একরকম জনসাধারণকে লোক দেখানো। ফগিংয়ে উড়ন্ত মশা মরে না, উল্টো পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ায়। আন্তর্জাতিক গবেষণা সাময়িকী পেস্ট ম্যানেজমেন্ট সায়েন্সের এক গবেষণাতেও দেখা গেছে, ঢাকার এডিস মশার শরীরে বহুল ব্যবহৃত কীটনাশকের বিরুদ্ধে উচ্চমাত্রার প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে। ফলে প্রচলিত স্প্রে করার পরও প্রায় 74% মশা বেঁচে থাকছে। শুধু প্রথাগত ধোঁয়া ছেটানো বা প্রেস ব্রিফিং দিয়ে এই মহামারী থামানো সম্ভব নয়। বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রয়োজন ইন্টিগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্ট, IVM। ড্রোনের মাধ্যমে বহুতল ভবনের ছাদ বাগান নজরদারি এবং লার্ভা দমনে BTI নামক পরিবেশ বান্ধব জীব কীটনাশক ও ওলবাকিয়া ব্যাকটেরিয়া সমৃদ্ধ বন্ধ্যা মশা অবমুক্ত করতে হবে। 4 বছর আগে ডিএনসিসি শুরু করা পরিত্যক্ত ডাবের খোসা, টায়ার ও প্লাস্টিক পণ্য নগরবাসীর কাছ থেকে টাকা দিয়ে কিনে নেওয়ার সফল উদ্যোগটি আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে পুনরায় চালু করা দরকার। বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ABM আব্দুল্লাহর মতে, ঘরের ভেতরে ও বাইরে সমান নজরদারি প্রয়োজন। নিজ বাড়িতে 3 দিনের বেশি পানি জমতে না দেয়া, দিনে ঘুমানোর সময় মশারি ব্যবহার এবং প্রশাসন ও নাগরিকদের সম্মিলিত প্রয়াসই পারে এই মৃত্যুর মিছিল থামাতে। নিউজ ডেস্ক, জাগো নিউজ।